2024-এর মনিটাইজেশনের নিউ রুল। এখন আর 1000 সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউব কিন্তু স্পষ্ট এই কথাটা বলে দিয়েছে, কিন্তু এখন থেকে সাবস্ক্রাইবার বেশি লাগবে, স্পষ্ট লিখে দিয়েছে। আমি বলে দিব বন্ধুরা, আমি দেখিয়ে দিব। 1000 থেকে বেশি লাগবে, তবে 1100 লাগবে না 1200 লাগবে এটা কিন্তু স্পষ্ট বলে নাই। 1000 থেকে বেশি লাগবে আপনার চ্যানেল মনিটাইজ করতে হলে। ঠিক আছে, চলুন স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা দেখি। তো আমি সর্বপ্রথমে চলে যাব গুগলে চলে গেলাম। গুগলে চলে গিয়ে এখানে লিখব ইউটিউব মনিটাইজেশন রিক্রুটমেন্ট 2024। আমি এটা আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। দেখুন, ইউটিউব মনিটাইজেশন রিক্রুটমেন্ট 2024 সালের প্রয়োজনীয়তা, কী কী প্রয়োজন লাগবে। তো বন্ধুরা, এটা আমি সার্চ করে দিলাম। সার্চ করার সঙ্গে সঙ্গেই এরকম ইন্টারফেস আপনার সামনে শো হলো। এখানে উপরে ভুল করে বড় বড় অক্ষরে কয়টা বস্তু লেখা আছে, এই কয়টা আমি কপি করে নিয়ে আমি বাংলায় ট্রান্সলেট করব বন্ধুরা বোঝার জন্য। তো এটা আমি কপি করে নিলাম। কপি করে আমি গুগল ট্রান্সলেটে চলে যাব। এখানে এসে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর উপরে ইংলিশ আছে, নিচে বাংলা আমি ট্রান্সলেট করে নিয়েছি বন্ধুরা। এখানে কি লেখা আছে? যাই হোক, লোভনীয় অংশীদারের। লোভনীয় মানে কি? আপনি আশা করছেন তো, আশা করাটাই লোভনীয় অংশীদারের মানে যে আশা করে আছে যে অংশীদারই নিব আমাদের থেকে মর্যাদা অর্জন করতে, মানে মনিটাইজেশন পেতে। আপনাকে অবশ্যই প্ল্যাটফর্মের নিম্নতম প্রয়োজনীয়তা, মানে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের নিম্নতম প্রয়োজনীয়তা যা আছে পূরণ করতে হবে, এগুলো পূরণ করতে হবে। তারপর কী আছে বন্ধুরা, আমি এটা মিনিমাইজ করে এখানে চলে এলাম। চলে আসার পর এখানে দেখেন 4টা ফোঁটা দিয়ে 4টা নিয়ম লিখে দিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা নিয়ম আপনাকে মানতে হবে। তাহলে এখানে কি লিখেছে, আমি এই 4টা এখন কপি করে নেব। বাস, আমি এই 4টা কপি করলাম। কপি, আবার সেই গুগল ট্রান্সলেটে চলে যাব। এখানে প্লাসে টিপি দিব আর এখানে পেস্ট করে দিব। দেখুন, উপরে ইংরেজি, নিচে বাংলায় আসুন। কি বলেছে? আপনার চ্যানেলের অবশ্যই 1000-এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। বন্ধুরা, স্পষ্ট, আপনার চ্যানেলের অবশ্যই 1000-এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। দেখিয়ে দিলাম স্পষ্ট বন্ধুরা, 1000-এর বেশি সাবস্ক্রাইবার হতে হবে। 1000 অ্যাপ্লাই করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপর কি হয়েছে? একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মালিক, মানে আপনি যে অ্যাপ্লাই করবেন আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মালিক হতে হবে, মানে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে আপনার নামে। 3 নম্বরে কি বলেছে? গত 1 বছরে 4000 পাবলিক ওয়াচ টাইম, মানে 365 দিনের ভিতরে, আজকে আপনি অ্যাপ্লাই করছেন, আজকের থেকে বিগত পিছনের 365 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইমটা ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইবার বেশি লাগবে, উপরে তো দেখিয়ে দিলাম। তারপর কি বলেছে? ইউটিউব নগদীকরণ এবং বিজ্ঞাপনের নির্দেশিকা মেনে চলুন। ইউটিউবে যে আপনি নগদীকরণ ইনকাম করবেন, তার জন্য যেগুলো নির্দেশিকা দিয়েছে সেগুলো আপনি মেনে চলুন। তারপরে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করুন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আমি স্পষ্ট দেখিয়ে দিলাম যে 1000-এর বেশি সাবস্ক্রাইবার লাগবে বন্ধুরা, তাছাড়া মনিটাইজেশন রিজেক্ট আপনার সম্ভব হবে না। দেখলেন? আর এভাবেই আমাদের কাজ করতে হবে। এখন থেকে 1000-এর বেশি সাবস্ক্রাইবার লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হলো। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক, এই ধরনের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। পরবর্তী সময়ে আপনাকে লক্ষ্য পাবো বলে আশা রাখি। আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।